আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের লেকচার নাম্বার 4 নিয়ে ডিসকাশন করব। তো এর প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা ম্যাট্রিক্সের গুণন থেকে ম্যাথ সলিউশন করেছিলাম, তো তারই ধারাবাহিকতায় আমরা ম্যাট্রিক্সের গুণন থেকে টাইপ ওয়াইজ আরও কিছু ম্যাথ সলিউশন করব এবং নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রকারভেদ পর্ব 2 নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট আমরা টাইপ 3 পর্যন্ত আলোচনা করেছিলাম প্রিভিয়াস ভিডিও লেসনটিতে। তো আজকে আমরা টাইপ 4 থেকে আলোচনা করব। টাইপ 4 এর ফার্স্ট ম্যাথটাতে দেখো কি বলা হয়েছে। এখানে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে এবং এফ অফ এক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 5x হলে এফ অফ এ নির্ণয় করতে বলা হয়েছে। তো এফ অফ এক্স আমাদের দেয়া আছে, তো চলো আমরা এফ অফ এ বের করি। তাহলে এফ অফ এ কি হবে? এফ অফ এ হবে, আমরা এক্স এর জায়গায় এ বসিয়ে দিব, তাহলে হচ্ছে 3a স্কোয়ার প্লাস 5a, রাইট? ওকে, তাহলে আমাদের এফ অফ এ আসলো 3a স্কোয়ার প্লাস 5a। তাহলে এবার আমরা যদি এ স্কোয়ারের ভ্যালুটা আগে বের করে নিই। এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সকে আবার গুণন দেওয়া। ওকে, তাহলে এ ম্যাট্রিক্সটা কি আছে? এ ম্যাট্রিক্স আছে হচ্ছে 2 1 5 -1 4 3 4 -7 5। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। তো আমাদের কাজ কি? এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সকে আবার গুণ দেয়া। তাহলে আমরা আবার এই ম্যাট্রিক্সটাকে তুলব। 2 1 5 -1 4 3 4 -7 5। ওকে, তা আবার আমাদের ম্যাট্রিক্সের গুণগুলো আমরা কিভাবে করতাম? আমরা সারি বরাবর যেতাম, কলাম বরাবর নামতাম। তাহলে এখানে এই যে ফার্স্ট সারি এখানে আছে 2 1 5, এই সারি বরাবর যাব, ফার্স্ট কলাম বরাবর নামবো, তাই না? ওকে, ফার্স্ট কলাম বরাবর নামবো, ফার্স্ট কলাম আছে এইটা। তাহলে দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এখানে আছে +1, এখানে -1, গুণ দিলে হবে -1 আর 4 5 20, তাহলে প্লাসের 20, রাইট? ওকে, তাহলে দেখো আমরা সারি বরাবর গিয়েছি, ফার্স্ট কলাম বরাবর নেমেছি। আমাদের এবার কাজটা কি? আবার সারি বরাবর যাব, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম বরাবর নামবো, তাই না? ওকে, তাহলে এইটা যদি আমরা করি, দেখো সারি বরাবর গেলাম, এবার আমরা দ্বিতীয় কলাম বরাবর নামলাম। তো দ্বিতীয় কলাম বরাবর নামলে এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে এখানে 2, এখানে 1, এখানে 4, তাহলে +4 5 আর -7, তাহলে -5 সাথে 35। ওকে, তাহলে এইটাও আমাদের গেল, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে -35 -35। ওকে, এবার আমরা সারি বরাবর যাব, থার্ড কলাম বরাবর নামবো। তো থার্ড কলাম বরাবর যদি আমরা নামি, সারি বরাবর যাব, থার্ড কলাম বরাবর নামবো। থার্ড কলাম বরাবর নামলে কি হচ্ছে? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এরপরে হলো এখানে 1, এখানে আছে 3, তাহলে +3 আর এখানে 5, এখানে 5, তাহলে 5 5 25, রাইট? ওকে, তাহলে এখানে এত। এবার আমরা যদি দ্বিতীয় কাজটা করি, তাহলে কি হচ্ছে? দ্বিতীয় সারিটা কি আছে এখানে? -1 4 3, তাই না? -1 4 3। তো এবার আমাদের কাজটা কি? তো এইটা মুছে দিচ্ছি। ওকে, দেখো -1 4 3, এটা আমাদের সেকেন্ড রোটা, তাই না? আর তাহলে আমাদের কাজটা কি? ম্যাট্রিক্সের গুণনের নিয়মের ধারাবাহিকতা যদি আমরা মেনটেন করি, আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে এখানে -1, এখানে আছে 2, তাহলে হবে কি? ওকে, এখানে দেখো, এখানে -1 আছে, এখানে আছে -1,
আর এই পাশে আছে কি প্লাসের 2, তাই না? -1 + 2 গুণ দিলে হবে -2, 4 আর -1 তাহলে হচ্ছে -4, এই পাশে 3, এখানে হচ্ছে 4, তাহলে 3 4 এ 12। এবার আমরা সারি বরাবর যাব, দ্বিতীয় কলাম বরাবর নামবো। সারি বরাবর যাব, দ্বিতীয় কলাম বরাবর নামবো। দ্বিতীয় কলাম বরাবর যদি নামি তাহলে দেখো -1, এখানে আছে 1, তাহলে হচ্ছে -1, এখানে 4, এখানে 4, তাহলে 4 4 এ 16, 4 4 এ 16, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে -7, তাহলে হলো 3 7 এ 21, রাইট? ওকে, এবার আমাদের কাজ কি? আবার আমরা সারি বরাবর যাব, এবার থার্ড কলাম বরাবর নামবো। তো চলো এবার হচ্ছে আমরা সারি বরাবর যাই, থার্ড কলাম বরাবর নামি। আচ্ছা, থার্ড কলাম বরাবর নামলে এখানে আছে -1, এখানে আছে 5, তাহলে হচ্ছে -5, এরপর এখানে 4, এখানে 3, তাহলে হচ্ছে 3 4 এ, এখানে 4, এখানে 3, তাহলে 3 4 এ 12, এরপরে এখানে 3, এখানে 5, তাহলে হচ্ছে 3 5 এ 15। ওকে, তাহলে একই কাজ আবার আমাদের করতে হবে। তো চলো আমরা আবার করি। এবার আমাদের কাজটা কি? আমরা সারি বরাবর যাব, থার্ড সারি বরাবর যাব, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সকল কলাম বরাবর নামতে হবে। তাহলে প্রসেসটা কি দাঁড়াবে? এখানে হচ্ছে আমরা সারি বরাবর যাব, প্রথম কলাম বরাবর যদি নামি, এটা কত ছিল? এটা মেবি 4 ছিল, হ্যাঁ, তাহলে এটা ছিল হচ্ছে 4। ওকে, তো দেখো আমরা যদি সারি বরাবর যাই, কলাম বরাবর নামি, তাহলে কি দাঁড়াচ্ছে? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, -7 -1, তাহলে কি প্লাসের 7 না? প্লাসের 7, এখানে 5, এখানে 4, তাহলে হচ্ছে 4 5 এ 20। এবার এখানে 4 আছে, এবার আমাদের কাজ কি? সারি বরাবর যাব, সেকেন্ড কলাম বরাবর নামবো। সারি বরাবর যাব, সেকেন্ড কলাম বরাবর নামবো। এখানে 4 1, তাহলে হচ্ছে 4, -7 4, তাহলে হচ্ছে -28, এখানে 5, এখানে -7, তাহলে 5 7 এ 35। ওকে, এবার আমাদের কাজ কি? সারি বরাবর যাব, থার্ড কলাম বরাবর নামবো। সারি বরাবর যাব, থার্ড কলাম বরাবর নামবো। তাহলে 4 5 এ 20, 4 5 এ 20, -7 আর 3, তাহলে হচ্ছে -21, এখানে 5, এখানে 5, তাহলে হচ্ছে 5 5 এ 25, 5 5 এ 25। ওকে, তো চলো এবার আমরা ক্যালকুলেশন করে দেখি a স্কয়ারের ভ্যালুটা কত আসে। আচ্ছা, তাহলে দেখো এখানে আছে 20 আর 4 24, 24 থেকে যদি 1 যায় তাহলে থাকে 23। এখানে আছে হচ্ছে 4 আর 2 এ 6, তাহলে 35 থেকে 35 - 6 ইকুয়াল টু হচ্ছে 29, তাহলে থাকে -29। এখানে 10 আর 3 এ 13, 13 আর হচ্ছে 25, 13 আর 25 যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে আসে 38 প্লাস 12 আর হচ্ছে -6, তাহলে এখানে থাকবে +6, এখানে আছে 21 আর একে 22, আর এখানে 16, তাহলে -22 + 16, তাহলে থাকবে -6, এখানে -5 + 15, তাহলে +10 আর 12, তাহলে 22, রাইট? 15 থেকে 5 বাদ যাবে, 10 থাকবে, 10 আর 12 22। ওকে, এখানে 20 আর 8 এ 28, 28 আর 7, তাহলে এটা আসবে হচ্ছে 35। ওকে, এখানে আছে 4 -28 -35, তাহলে আসে হচ্ছে 4 -28 -35, তাহলে থাকে -59, এখানে 20 আর এখানে হচ্ছে -21, তাহলে -1 আর হলো 25 থেকে বাদ যাবে হচ্ছে
1, তাই না? তাহলে থাকতেছে হচ্ছে 20 - 1, এখানে হলো 25, তাহলে থাকে 24। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের এ স্কোয়ারের ভ্যালু। তো আমাদের তো এ স্কোয়ারের ভ্যালু জানতে চাইনি, আমাদের কি জানতে চেয়েছে? আমাদের জানতে চেয়েছে এফ অফ এর ভ্যালু, অর্থাৎ 3a² + 5a। তো আমাদের এ স্কোয়ারের ভ্যালু বের করা শেষ, এ স্কোয়ারের ভ্যালু বের করা শেষ। এবার আমরা কি করব? এই ফাংশনে এ স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিব। ওকে, তাহলে এখানে যদি আমরা এ স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিই, ওকে, তো চলো এবার আমরা এ স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিই। আচ্ছা, তাহলে এখানে আছে 3a², তাহলে 3টা থাকুক সামনে। এ স্কোয়ারের ভ্যালুটা কত আছে? এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 23 - 29, 38, 6 + 6 - 6, 22, 35 - 59, 35 - 59, 24। ওকে, 24। আচ্ছা, এরপরে কি করব আমরা? এখানে এ ম্যাট্রিক্সের সাথে কত? 5a, মানে কি আমরা স্কেলার মাল্টিপলে দেখে এসেছিলাম। ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপলে কি হয়, যে এ ম্যাট্রিক্সটা আছে তার সামনে 5 আছে, এর মানে কি এ ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে 5 গুণ হবে। তাহলে এ ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে যদি আমরা 5 গুণ দেই, তাহলে এখানে হচ্ছে 5 দুগুণে 10, 5 একে 5, 5 পাঁচে 25, রাইট? ওকে, তাহলে দেখো 10, 5, 25, এরপরে কি দাঁড়াবে? -5, 4 পাঁচে 20, 3 পাঁচে 15, 3 পাঁচে 15, এরপরে 4 পাঁচে 20 + 20, -5 সাথে 35, -35, আর হচ্ছে 5 পাঁচে 25। ওকে, 5 পাঁচে 25। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? আমরা এ স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি, তাহলে এবার 3 দিয়ে এই ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে আমাদের গুণ দিতে হবে, তাই না? তো চলো এতটুকু আমরা মুছে দিই, এতটুকু আমাদের লাগবে না এখন। ওকে, এই ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে এবার আমরা 3 গুণ দিব। তো 3 গুণ দিলে কি দাঁড়ায়? 23 × 3, 23 × 3, তাহলে আসে হচ্ছে 69, 69। এরপরে দেখো -29, আর আছে হচ্ছে 29 × 3, 29 × 3, এটা হচ্ছে 87, তাহলে -87, 38 × 3, 38 × 3, তাহলে হচ্ছে 114, রাইট? 114। ওকে, 3 × 6 = 18, -18, -18, 22 × 3, 22 × 3, তাহলে হচ্ছে 66, 66, 35 × 3, 35 × 3, 35 × 3 হচ্ছে 105, 35 × 3, 105, 105, 59 × 3, 59 × 3, 177, 177। আচ্ছা, তাহলে এটা কি -177 না? হ্যাঁ, -177। এরপরে দেখো এখানে আছে 3, এখানে আছে 24, তাহলে 24 × 3, 72, 24 × 3 হচ্ছে 72, 72। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই পাশের ম্যাট্রিক্সটাতে কি আছে? এখানে আছে হচ্ছে 10, 5, 25, -5, -5 + 20, 15, রাইট? এরপরে আছে 20, -35 + 25। তো চলো এবার আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। আচ্ছা, তাহলে এবার আমাদের কি শুধু যোগের কাজ না? এখানে দেখো 60
এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 69, এখানে আছে 10, তাহলে কত আসবে 79 আসবে না, 79। ওকে, তাহলে এখানে আসলো 79। এরপরে এখানে আছে কত, এখানে আছে হচ্ছে এখানে আছে হচ্ছে 87, এখানে হচ্ছে মাইনাসের 87 আর এখানে আছে প্লাসের 5, তাহলে আসবে -82। ওকে, এখানে আছে 114 আর এখানে আছে 25, তো 114 আর যদি 25 করো তাহলে আসে 139। এবার এখানে আছে 18, এখানে আছে -5, তাহলে 18 থেকে যদি 5 বাদ যায় তাহলে থাকে 13, -18 আর এই পাশে আছে 20, তাহলে থাকবে প্লাসের 2, এখানে আসে 66, এখানে আছে হচ্ছে 15, তাহলে 66 আর 15 কত কত হবে, 66 প্লাস 15, তাহলে আসে হচ্ছে 66 প্লাস 15, তাহলে আসে 81। এখানে আছে 105 আর এই পাশে আছে 20, তাহলে হবে 125, 177 মাইনাস 177 আর এখানে আছে -35, তাইলে -177 আর হচ্ছে -35, তাহলে হয় -212, এখানে আছে 72 আর এই পাশে আছে 25, তাহলে হয় 97। তো এইটাই হচ্ছে আমাদের আনসার। দেখো আনসারটা মিলে গেছে। ওকে, তাহলে নেক্সট ম্যাথটাতে আমরা যদি প্রসিড করি তাহলে দেখো নেক্সট ম্যাথে কি সেম টাইপ না, সেম টাইপই। তো এইখানে বলা হয়েছে যে এফ অফ এ প্লাস আই বের করো। তো আই কি, আই হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। তো এখন বলতে পারো যে অবেদক ম্যাট্রিক্স আমরা কোনটা নিব, আমরা কি I2 নিব না I3 নিব। তো মেইনলি অবেদক ম্যাট্রিক্সটা কত নিবে সেটা ডিপেন্ড করে তোমার মূল ম্যাট্রিক্সটা কত ক্রমের দেয়া আছে। তো এখানে দেখো, এখানে এই ম্যাট্রিক্সটার ক্রম কত, এখানে 3টা সারি 3টা কলাম আছে, তাহলে তুমি যে অবেদক ম্যাট্রিক্সটা নিবে সেটাও 3/3 হতে হবে, অর্থাৎ সেটা হবে 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ মূল ম্যাট্রিক্সটা যত দেয়া থাকবে আমাদের আই বা অবেদক ম্যাট্রিক্সটাও ঠিক তত ক্রমেরই হতে হবে। ওকে, তাহলে দেখো এখানে এফ অফ এ বের করতে বলা হয়েছে না। ওকে, এফ অফ এ বের করতে বলা হয়েছে, এফ অফ এ প্লাস আই বের করতে বলা হয়েছে। তাহলে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x দেওয়া আছে, তাহলে আমরা কি করব, এক্সের জায়গায় এটা বসিয়ে দিব। এক্সের জায়গায় যদি এটা বসিয়ে দিই তাহলে কত আসে, এ স্কোয়ার প্লাস 3a, এ স্কোয়ার প্লাস 3a। তো আমরা আগে যে ম্যাথটা সলভ করেছি ঠিক সেইটার মতোই করে আমরা কি করব, আগে স্কোয়ারের ভ্যালুটা বের করব। স্কোয়ারের ভ্যালুটা কিভাবে বের করে, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করে না, হ্যাঁ এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করে, তাহলে আমরা একটা স্কোয়ারের ভ্যালু পাবো। এরপরে কি করব, আমাদের যে এই ফাংশনটা দেয়া আছে এখানে স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিব। স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দেওয়ার পরে দেখো 3a, এর মানে কি এই ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে 3 গুণ হবে, তাহলে এখানে আমরা আরেকটা ম্যাট্রিক্স পাবো। এরপরে এই দুইটা ম্যাট্রিক্স যোগ করে দিলে আমরা হচ্ছে a স্কোয়ার প্লাস 3a, অর্থাৎ এফ অফ এ এর ভ্যালুটুকু পেয়ে যাব, তাই না। ওকে, এফ অফ এর ভ্যালুটা পেয়ে গেলে তাহলে দেখো, ধরো এইখানে আমরা কি পেলাম, এফ অফ এর ভ্যালুটা পেলাম, তার সাথে আমরা কি করব, এবার অবেদক ম্যাট্রিক্সটাকে যোগ দিব। তো অবেদক ম্যাট্রিক্সটা যদি আমরা যোগ করে দেই, অবেদক ম্যাট্রিক্স কোনটা, 1 0 0 0 1 0 0 0 1। তো এই অবেদক ম্যাট্রিক্সটা যদি যোগ করি তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব এবং আনসারটা হবে এইটা। তো এই ম্যাথটা তোমাদের HW থাকবে যেহেতু সেম টাইপ, তাহলে এটা তোমাদের HW থাকলো। তো নেক্সট ম্যাথটা দেখো কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে এ একটা ম্যাট্রিক্স আছে, তো বি যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান, এবং এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x হলে আমাদের বলা হয়েছে এফ অফ বি বের করো। আমাদের বলেছে এফ অফ বি বের করো। তাহলে খেয়াল করো এফ অফ বি মানে কি, এক্সের জায়গায় আমরা বিটা বসিয়ে দিব না, তাহলে দেখো এফ অফ বি কী হবে, এফ অফ বি হবে বি স্কোয়ার মাইনাস 4b, বি স্কোয়ার মাইনাস 4b।
রাইট? তাহলে আমাদের তো বি এর ভ্যালু জানা নাই, যদি আমরা বি ম্যাট্রিক্সটা কত সেটা বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের আগের ম্যাথগুলো যেভাবে সলভ করেছি ঠিক সেভাবেই এই ম্যাথটাও হয়ে যাবে। কিন্তু দেখো এখানে একটা ক্লু দেয়া আছে যে বি ম্যাট্রিক্স যেটা আছে সেটা কার সমান, সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সমান। তো ট্রান্সপোজ মানে কি? ট্রান্সপোজ মানে হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সে দেখো যেগুলো সারি আকারে আছে আমরা সেগুলো কলাম আকারে লিখব। তাহলে দেখো ফার্স্ট সারিতে কে আছে 2 3 1, তো এটাকেই আমরা, অর্থাৎ ট্রান্সপোজ মানে হচ্ছে সারিগুলোকে কলাম বানানো অথবা কলামগুলোকে সারি বানানো। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিয়ে মূলত আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের ফার্স্ট লেকচারটাতে আলোচনা করেছিলাম। তো তোমাদের যদি মনে না থাকে তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো। তো দেখো 2 3 1 এটা সারি বরাবর আছে, আমরা কি লিখব? আমরা এটাকে কলাম বরাবর লিখব। এরপরে 1 2 2 সারি আকারে আছে, আমরা এটাকে কলাম আকারে লিখলাম 1 2 2 1 2 0, তো এটা সারি বরাবর আছে, আমরা কি করব? কলাম বরাবর লিখব। তাহলে যে ম্যাট্রিক্সটা পেলাম সেটাই হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। এবার দেখো আমাদের কিন্তু বি ম্যাট্রিক্সের ভ্যালুটা জানা আছে, তাই না? তাহলে বি স্কোয়ার কি বের করা যাবে না? কিভাবে বের করব? বি ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সটাকে গুণ দিয়ে। তাহলে আমরা বি স্কোয়ারের একটা ভ্যালু পেলাম, এরপরে কি করব? মাইনাস বি ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে 4 গুণন দিব। গুণন দেওয়ার পরে যে ম্যাট্রিক্সটা পাবো সেইটা, এবং এই যে বি স্কোয়ার যে ম্যাট্রিক্সটা পেলাম এটা থেকে এটা বাদ দিলেই আমাদের এফ অফ বি চলে আসবে। ওকে, তো আশা করি এই টাইপটাও এই ম্যাথটাও তোমরা করতে পারবে। তো এইটাও তোমাদের এইচডাব্লিউ থাকলো, তো তোমাদের ম্যাথের সাথে আনসারটা মিলিয়ে দেখতে পারো। ওকে, টাইপ 4-এর আরও একটা ম্যাথ হচ্ছে এইটা। তো দেখো এখানে কি বলা হয়েছে, একটা ম্যাট্রিক্স দেয়া আছে, আমাদের বের করতে বলছে। এরপরে দেখো দেয়া আছে এফ অফ টি ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 3t প্লাস 2 হলে এফ অফ এ বের করো। তো এটা খুবই সিম্পল একটা ম্যাথ। তো আমরা কি করব? আমরা জাস্ট হচ্ছে আমাদের বলেছে এফ অফ এ বের করতে, তাহলে টি এর জায়গায় এফ অফ এ অর্থাৎ এ যদি আমরা বসিয়ে দেই তাহলে পাই এ স্কোয়ার মাইনাস 3a প্লাস, এখানে এটা হবে প্লাস 2i হবে। হ্যাঁ, এটা 2 না, এটা হবে 2i, রাইট? তো এইটা যদি আমরা করি, এটা কিভাবে করব? এখানে দেখো মূল যে ম্যাট্রিক্সটা আছে সেটা কত? 3 ক্রমের না? 3 ক্রমের। তাহলে এই যে অবেদক ম্যাট্রিক্সটা আছে এটা আমরা কয় ক্রমের নিব? এইটাও হবে 3 ক্রমের একটা ম্যাট্রিক্স, রাইট? তাহলে দেখো এই ম্যাট্রিক্সটাও, এই যে ম্যাথটা আছে এটাও কিন্তু আগের ম্যাথগুলোর মতোই। কিভাবে? আমরা এ স্কোয়ারের ভ্যালু বের করতে পারবো। এতক্ষণের ম্যাথগুলো যদি আমরা বুঝে থাকি তাহলে স্কোয়ার কিভাবে বের করতে হয় সেটাও আমরা বুঝে যাওয়ার কথা। তাহলে দেখো এ স্কোয়ার আছে, তাই না? এর মানে কি এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ দিব, তাহলে আমরা এ স্কোয়ারের একটা ভ্যালু পাবো। এরপরে 3a আছে, এর মানে কি এই ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে 3 গুণ, তাহলে এইটা 3a বের করলাম, এ স্কোয়ারের ভ্যালু বের করলাম। এরপরে প্লাস 2i, এর মানে কি এটা হচ্ছে আমাদের অবেদক ম্যাট্রিক্স, এর সকল ভুক্তির সাথে 2 গুণ করে দিলে আমরা আরও একটা ম্যাট্রিক্স পাবো। এরপরে যদি আমরা যোগ বিয়োগ করে দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব। তো এই ম্যাথটাও তোমাদের এইচডাব্লিউ থাকবে। ওকে, তাহলে দেখো এবার এই যে টাইপ 4-এর আরও একটা ম্যাথ আছে। তো এই ম্যাথটা একটু ইউনিক, তো এই ম্যাথটা চলো আমরা করার চেষ্টা করি। তো দেখো বলা হয়েছে, তো কি বলছে আমাদের? বলছে এ একটা ম্যাট্রিক্স এ আই ইজ ইকুয়াল টু 3/3, এর মানে এই ম্যাট্রিক্সটা কি 3 ক্রমের ম্যাট্রিক্স, রাইট? ওকে, দেখো এ আই যে বের করার একটা ট্রিক্স বলে দিছে, বলছে কি এ আই ইজ ইকুয়াল টু 2i মাইনাস জে। এরপরে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x এফ অফ এ বের করো। তো এফ অফ এ যদি আমরা বের করতে চাই আমাদের কি করতে হবে? এই ম্যাট্রিক্সটা কোনটা আসলে সেটা জানতে হবে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কি? এ ম্যাট্রিক্সটা বের করা, তাই না? তো দেখো সামহাও যদি আমরা এ ম্যাট্রিক্সটা বের করতে পারি তাহলে এই যে ফাংশনটা দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x, এখানে আমরা এফ অফ এর ভ্যালুটা বসিয়ে দিব, তাই না? তাহলে কি আসবে? এফ অফ এ ইকুয়াল টু আসবে এ স্কোয়ার প্লাস 3a। তো এবার যদি আমরা এ স্কোয়ার প্লাস 3a এই ভ্যালুটা বের করি, তার সাথে কি করতে বলা হয়েছে? 2i3, তাই না? তাহলে 2i3 যদি করি তাহলে কিন্তু আমাদের আনসারটা
চলে আসে। তো চলো আমরা এই ম্যাট্রিক্সটা বের করতে হবে কিভাবে সেটা আগে দেখি। তো দেখো এখানে এ ম্যাট্রিক্স আছে, তাই না? এ ম্যাট্রিক্সটা আছে। তো এ ম্যাট্রিক্সটা যে ভুক্তিগুলো থাকবে, এ ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো হবে সেগুলো একটা ফর্ম মেনটেন করবে। সেটা কোনটা? এই যে এইটা 2i মাইনাস জে। তো এখানে আই জে দ্বারা কি বোঝানো হয় সেটাও আমরা মূলত আলোচনা করেছিলাম প্রিভিয়াস ভিডিও লেসনগুলোতে। আই দ্বারা বোঝানো হয় কত নং সারি, আই দ্বারা বোঝানো হয় একটা ভুক্তি কত নং সারিতে আছে। তো আই দ্বারা কি বোঝানো হয়? আই দ্বারা বোঝানো হয় একটা ভুক্তি বা একটা এন্ট্রি কত নং সারিতে আছে, কত নং সারিতে আছে। আর জে দ্বারা কি বোঝানো হয়? জে দ্বারা বোঝানো হয় একটা ভুক্তি কত নং কলামে আছে, কত নং কলামে আছে, রাইট? ওকে, জে দ্বারা বোঝানো হয় একটা ভুক্তি কত নং কলামে আছে। তো এবার খেয়াল করো কত নং কলামে আছে। তো আমাদের বলছে যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3। এর মানে কি? এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি? A11 অর্থাৎ প্রথম ভুক্তিটা 1 নাম্বার সারি 1 নাম্বার কলামে, এরপরে 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে, 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে, 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে, 1 নাম্বার সারি হচ্ছে 2 নাম্বার সরি 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে, 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে, এরপরে 2 নাম্বার সারি 3 নাম্বার কলামে, রাইট? ওকে, এবার দেখো 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এরপরে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এরপরে কি 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম। কেন আমরা 3টা সারি 3টা কলাম নিলাম? কারণ এইখানে দেখো বলা হয়েছে ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। এর মানে সারিও 3টা, কলামও নিতে হবে 3টা। ওকে, এবার দেখো আমরা কিন্তু এই যে এআই যে 2i মাইনাস জে এইটা যদি এবার করি, দেখো A11 এর জন্য কত হবে? A11 এর ভুক্তিটা কত হবে? A11 ইকুয়াল টু এই যে 2i মাইনাস জে, এর মানে A11 এর জন্য i এর ভ্যালুটা কত? 1। কারণ i দ্বারা কি বোঝানো হয়? কত নং সারিতে আছে। তাহলে A11 এই ভুক্তিটা, এই যে এ ভুক্তিটা এটা 1 নাম্বার সারিতে 1 নাম্বার কলামে আছে। এর মানে কি i এর ভ্যালু 1। তাহলে A11 হবে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মাইনাস কি জে আছে না? জে। আর জে দ্বারা বোঝানো হয় কত নং কলামে আছে। তাহলে দেখো এখানে জে এর ভ্যালু কত? 1। তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1 কত আসবে? 2 1 2, 2 থেকে 1 বাদ দিলে 1। তাহলে প্রথম ভুক্তিটা কত? 1 না? প্রথম ভুক্তিটা হচ্ছে 1। ওকে, এবার দেখো এবার সেকেন্ড ভুক্তিটা তাহলে বলো তো কীভাবে বের করব? সেকেন্ড ভুক্তি কোনটা? এইটা না? A12। তাহলে দেখো A12 অর্থাৎ 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। তাহলে A12-র জন্য এই ফর্মুলাতে অর্থাৎ এই যে হিন্টসটা দেয়া আছে এইখানে i এর ভ্যালু কত হবে? i এর ভ্যালু হবে কত নং সারিতে আছে? এর মানে কি 1 নাম্বার সারিতে আছে না? এর মানে 2 ইন্টু 1, 2 ইন্টু 1। এবার বাদ যাবে কত? কত নং কলামে আছে অর্থাৎ জে এর ভ্যালু। তাহলে জে এর ভ্যালু আছে 2। তাহলে 2 ইন্টু 1 মাইনাস 2, 2 1 2 মাইনাস 2, তাহলে এটা আসে 0। এবার দেখো A13 এর ভ্যালুটা কত হবে? তাহলে সেমভাবে তুমি নির্ণয় করবে যে 2 ইন্টু i এর ভ্যালু কত? 1। তাহলে 2 ইন্টু 1 মাইনাস জে এর ভ্যালু কত? 3। তাহলে 2 ইন্টু 1 মাইনাস 3, তাহলে এখানে আসতেছে মাইনাস 1। ওকে, তো এইখানে 2 নাম্বার ভুক্তিটা আমরা তাহলে পেলাম 0, আর 3 নাম্বার ভুক্তিটা আমরা পেলাম হচ্ছে মাইনাস 1, রাইট? ওকে, এবার দেখো A21 এর ভ্যালুটাও আমরা বের করতে পারবো এখন। তাহলে A21 এর ভ্যালুটা কত হবে? তো চলো আমরা করি A21। এর মানে কি? এবার i এর ভ্যালু কত? 2 না? i এর ভ্যালু হচ্ছে 2। তাহলে 2 ইন্টু 2 মাইনাস জে এর ভ্যালু কত? 1। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 থেকে 1 বাদ দাও, তাহলে কত আসে? 3। তাহলে A21 এর ভ্যালুটা আসবে 3। এবার A22 এর ভ্যালুটা চলো বের করি। A22 এর ভ্যালু কত হবে? A22 এর ভ্যালুটা হবে, এবার i এর ভ্যালু কত? 2। তাহলে 2 ইন্টু 2, জে এর ভ্যালু 2, তাহলে বাদ দাও 2। তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দাও, তাহলে হচ্ছে 2, রাইট? ওকে, এবার A23 এর ভ্যালুটা চলো আমরা বের করি। আচ্ছা, তো আমরা এগুলো মুছে দিচ্ছি। এবার আমরা বের করব A23 এর ভ্যালুটা, রাইট?
ওকে, চলো তাহলে A23 এর ভ্যালুটা আমরা বের করি। A23 এর ভ্যালুটা আমরা বের করব। আচ্ছা, তাহলে A23 এর ভ্যালুটা কত আসবে? এতক্ষণে তোমাদের বুঝে যাওয়ার কথা যে A23 এর ভ্যালুটা আসবে, আমরা I এর ভ্যালু এবার 2 বসাবো এবং J এর ভ্যালু 3 বসাবো। তাহলে 2 দুগুণে 4, 4 থেকে যদি 1 বাদ দিই, 2 দুগুণে 4, 4 থেকে যদি আমরা 3 বাদ দিই, তাই না? তাহলে আসতেছে আমাদের 1। 2 দুগুণে 4, 4 থেকে 3 বাদ দিলাম, 1 আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের A23 এর ভ্যালুটা, তাই না? তাহলে A23 এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম 1। এবার A31 এর ভ্যালুটা কত আসবে? A31। এবার তাহলে I এর ভ্যালু 3 আছে, তাহলে 2 × 3 মাইনাস J এর ভ্যালু আছে 1, 3 দুগুণে 6 থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে 5। তাহলে A31 এর ভ্যালুটা আমাদের এসেছে 5। ওকে, এবার দেখো A32 এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। তাহলে 2 × I এর ভ্যালু এবার 3, আর J এর ভ্যালু আছে কত? J এর ভ্যালু আছে 2, তাই না? তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দিলে থাকে 4। ওকে, A33 এর ভ্যালুটা চলো বের করি। A33 এর ভ্যালুটা কত আসবে? এবার দেখো 2 × I এর ভ্যালু 3 আছে, J এর ভ্যালু 3 আছে, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে যদি 3 বাদ দাও তাহলে থাকে 3, রাইট? ওকে, তাহলে এই যে এবার আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে গেছি। ওকে, এবার যদি আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে যাই তাহলে বাকি কাজটা কিন্তু করা খুবই সহজ, তাই না? বাকি কাজটা ঠিক আগের নিয়মের মতো। f(x) যেহেতু দেয়া আছে, তাহলে এখান থেকে সিম্পলি আমরা f(a) বের করেই ফেলতে পারি। ওকে, তাহলে চলো দেখি আমরা f(a) কিভাবে বের করব। আচ্ছা, এবার দেখো f(a) কিভাবে বের করতে হয়। আচ্ছা, তো f(x) কত দেয়া আছে? f(x) x² + 3x দেয়া না, x² + 3x দেয়া। তাহলে f(a) কত আসবে? f(a) আসবে হচ্ছে a² + 3a, a² + 3a। তো তোমরা আগেই দেখে এসেছো যে কিভাবে a² বের করতে হয়। a² কিভাবে বের করে? এই যে এই ম্যাট্রিক্সটা পেলে এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাকে আবার গুণ দিবে, তাহলে তোমরা পেয়ে যাবে a²। a² এর ভ্যালুটা এখানে বসিয়ে দিবে। এরপরে আছে 3a, এর মানে কি এই ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে 3 গুণ হবে। তাহলে এইটা যদি গুণ দাও তাহলে তোমরা আরেকটা ম্যাট্রিক্স পাবে। এরপরে দুইটা ম্যাট্রিক্স যদি যোগ করে দাও তাহলে f(a) পেয়ে যাবে। এরপরে দেখো আমাদের বলা হয়েছে f(a) + 2i3। তো i3 মানে কি? i3 মানে 3 ক্রমের অবেদক ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1, তাই না? তো এইটা হচ্ছে আমাদের 3 ক্রমের অবেদক ম্যাট্রিক্স। তাহলে তার সাথে বলা হয়েছে 2i3, এর মানে এদের সাথে 2 গুণ করবে। গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবে সেইটা, অর্থাৎ f(a) তুমি তো আগেই পেলে, এখানে f(a) প্লাস ওই 2i3 ম্যাট্রিক্সটা যোগ করবে। যোগ করার পর যেটা আসবে সেটাই হচ্ছে আনসার। তো বাকিটুকু তোমরা হচ্ছে ইজিডব্লিউ করবে, এইটা আর আমি করে দিচ্ছি না। তাহলে আনসারটা তোমরা মিলিয়ে দেখতে পারো। ওকে, এবার আমরা টাইপ 5 এর একটা ম্যাথ করব। তো দেখো টাইপ 5-এ কী ধরনের ম্যাথ আসে। আচ্ছা, তো এখানে দেখো একটা ম্যাট্রিক্স দিছে, দেওয়ার পরে তার সাথে f একটা ম্যাট্রিক্স যোগ করেছে। তো বলা হয়েছে ইকুয়ালস টু হবে i2 হলে f ম্যাট্রিক্সটি নির্ণয় করো যেখানে i2 একটা অবেদক ম্যাট্রিক্স। তো এখানে খেয়াল করবে i2 বলে দেয়া, তাই না? i2 মানে কি? অবেদক ম্যাট্রিক্সটা হবে 2 ক্রমের, তাহলে এটা হবে 1 0 0 1, তাই না? তো দেখো শুরুতেই আমরা i2টা বের করে নিলাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই ম্যাট্রিক্সটার সাথে 2 গুণ দেয়া আছে। তো চলো আমরা এই ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে 2 গুণ করে দেই। তাহলে 2 1 কে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 মাইনাস 2, রাইট? ওকে, তো এবার এই ম্যাট্রিক্সের সাথে কত যোগ হবে? এফ ম্যাট্রিক্সটা যোগ হবে। তো এফ ম্যাট্রিক্সটা যোগ করার পরে সেটা কত হয়? i2 হয় না? i2 মানে কত? i2 মানে হচ্ছে আমাদের এই যে এই ম্যাট্রিক্সটা হয়, অর্থাৎ 1 0 0 1, রাইট? ওকে, তাহলে দেখো আমাদের বলেছে এফ ম্যাট্রিক্সটা বের করতে, তাহলে এফটা এখানে প্লাস আকারে থাকবে। এবার
এফটা হচ্ছে প্লাস আকারে থাকবে। তো এখানে কি আছে 1 0 0 1, তাহলে এফ ম্যাট্রিক্সটাকে যদি আমরা বাম পাশে রেখে বাকিটা ডান পাশে পাঠিয়ে দিই তাহলে মাইনাস হয়ে যাবে না? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো 2 - 4 4 - 2 4 - 2। ওকে, তাহলে এবার চলো আমরা ক্যালকুলেশন করি। এখানে 1 থেকে বাদ যাবে 2, তাহলে থাকে -1। 0 থেকে মাইনাস মাইনাসে প্লাসের 4, তাহলে এখানে হচ্ছে +4। 0 থেকে -4, 0 থেকে 4 বাদ দিলে -4, এখানে আছে 1, আর এখানে মাইনাস মাইনাসে প্লাসের 2, 1 আর +2, তাহলে আসে হচ্ছে 3। তো এইটাই হচ্ছে আমাদের টাইপ 5-এর একটা এই ম্যাথটার সলিউশন। ওকে, তো চলো আমরা আরও একটা ম্যাথ দেখি। তো দেখো এই ম্যাথে কি বলা হয়েছে, এই ম্যাথটা কিন্তু খুবই সিম্পল। তো আমাদের বলা হয়েছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ স্কোয়ার বের করবে, এরপরে +2a - 11x যদি 0 হয় তাহলে x এর ভ্যালুটা আসলে কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করি। তো দেখো শুরুতে এ স্কোয়ার বের করতে হবে। এ স্কোয়ার বের করতে হয় কীভাবে সেটা তোমরা এতক্ষণে শিখে গেছো। এর সাথে এ ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা আমরা গুণন দিব, তাই না? তাহলে দেখো এটা আসে 1 2 4 -3। ওকে, এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স 1 2 4 -3। তো এই ম্যাট্রিক্সের সাথে আমরা এই ম্যাট্রিক্সটাকে আবার গুণ করতেছি, তাহলে 1 2 4 -3, রাইট? ওকে, আচ্ছা, তাহলে চলো এ স্কোয়ার বের করা যাক। তো আমাদের গুণনের যে সিম্পল নিয়মটা ছিল সেটাই আমরা অ্যাপ্লাই করব। কিভাবে? আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে 1 আর হচ্ছে 2 আছে, আর এখানে 4 আছে, তাহলে 4 দুগুণে 8। ওকে, তো আবার চলো আমরা আমাদের গুণনের ফর্মুলাতে যাই। তাহলে আমরা আবার সারি বরাবর যাব, সেকেন্ড কলাম বরাবর নামবো এবার। তাহলে এখানে আসে 2 1 2 আর হচ্ছে -3 দুগুণে 6, রাইট? ওকে, এবার দেখো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড সারিটা। এবার সেকেন্ড সারি বরাবর যাব, ফার্স্ট কলাম বরাবর নামবো। তাহলে এখানে আছে 4, এখানে আছে 1, তাহলে +4 -3 × 4, তাহলে হচ্ছে -12। এবার সারি বরাবর যাব, সেকেন্ড কলাম বরাবর নামবো। এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে হচ্ছে 4 দুগুণে 8, -3 মাইনাস মাইনাসে প্লাসের, তাহলে এখানে হচ্ছে 9, রাইট? ওকে, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এ স্কোয়ারের ভ্যালুটা চলে আসলো, তাই না? এ স্কোয়ারের ভ্যালুটা আমাদের চলে আসলো। কত আসে? 8 আর 1 9, 2 থেকে যদি 6 বাদ দাও তাহলে থাকবে -4, 4 থেকে যদি 12 বাদ দাও তাহলে থাকবে -8, 8 আর 9 এটা হবে 17। ওকে, তো দেখো স্কোয়ারের ভ্যালুটা আমাদের বের করা শেষ। এবার আমরা নেক্সট প্রসিডিউরটা করব। তো দেখো এবার বলা হয়েছে যে স্কোয়ার প্লাস 2a - 11x, তাই না? তাহলে এ স্কোয়ারের ভ্যালু তো আমরা পেয়ে গেছি, এবার আমরা মান বসিয়ে দিই। এ স্কোয়ার প্লাস 2a - 11x ইকুয়াল টু কত আছে? 0 আছে। আচ্ছা, তাহলে দেখো এ স্কোয়ারের ভ্যালু কত? এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 9 - 4 -8 প্লাস 17, রাইট? ওকে, এ স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার দেখো 2a, এর মানে কি এ বুক্তির এ ম্যাট্রিক্সের সকল বুক্তির সাথে 2 গুণ হবে, তাহলে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের সাথে সকল বুক্তির সাথে আমরা 2 গুণ করব। তো চলো এতটুকু আমরা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি করব? এ ম্যাট্রিক্সের সকল বুক্তির সাথে এবার আমরা কি করে দিব? 2 গুণ করে দিব, রাইট? আচ্ছা, তাহলে চলো আমরা এই ম্যাট্রিক্সের সকল বুক্তির সাথে আমরা 2 গুণ করে দেই। তাহলে 2 যদি তুমি গুণ করো তাহলে কত কত হচ্ছে? এখানে হলো 2 1 2, 2 দুগুণে 4, এরপরে হলো 4 দুগুণে 8, এরপরে হচ্ছে -3 দুগুণে 6, রাইট? ওকে, এবার -11x আছে, তো -11x থাকুক, ইকুয়াল টু কত আছে? 0 আছে। আচ্ছা, এবার দেখো এখানে আছে 9, এখানে আছে 2, তাহলে 9 আর 2 হচ্ছে আমাদের 11, এখানে -4, এখানে +4, তাহলে 0,
এখানে -8, এখানে +8, তাহলে এখানেও 0। এখানে 17 থেকে যদি 6 বাদ দাও তাহলে থাকছে হচ্ছে 11, রাইট? তাহলে দেখো এখানেও আমাদের রয়ে গেল 11। আচ্ছা, তো দেখো 11 0 0 11 -11x ইকুয়াল টু হচ্ছে 0, রাইট? ওকে, এবার দেখো আমরা যদি এবার কি করি, তো এই অংশটুকু আমরা এখানে করতেছি। তো দেখো কি আছে, 11 0 0 11 -11x। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা এখানে রাখলাম 11 0 11 0 0 11। এইটাকে যদি আমরা বাম পাশে রাখি, হ্যাঁ, এটাকে আমরা বাম পাশে রাখলাম, ডান পাশে 11x যদি এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে, প্লাসের হয়ে যাবে না, প্লাসের 11x, রাইট? ওকে, এবার দেখো আমরা এই ম্যাট্রিক্স থেকে 11টাকে যদি কমন নিই তাহলে এখানে কি রয়ে যায়, 1 0 0 1 রয়ে যায় না, 1 0 0 1 রয়ে যায়। তাহলে এখানে থাকলো 11x। এবার আমরা কি করতে পারি, উভয় পক্ষ থেকে 11টাকে বাদ দিতে পারি। যদি আমরা উভয় পক্ষ থেকে 11টাকে বাদ দিয়ে দিই তাহলে x ইকুয়াল টু কত থাকে, 1 0 0 1, তাই না? ওকে, তাহলে দেখো এটা কি একটা অবেদক ম্যাট্রিক্স না? অবেদক ম্যাট্রিক্স। তো এই অবেদক ম্যাট্রিক্সের সারি আছে 2টা, কলামও আছে 2টা। এর মানে কি এটা 2 ক্রমের একটা অবেদক ম্যাট্রিক্স, যেটাকে আমরা I2 আকারে লিখে থাকি। তো এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এরপরে টাইপ 6। তো চলো এবার আমরা টাইপ 6-এর ম্যাথটা সলভ করি। আচ্ছা, তো টাইপ 6-এর কি ম্যাথ আছে? তো দেখো টাইপ 6-এ বলা হয়েছে এ একটা ম্যাট্রিক্স দিছে, বি একটা ম্যাট্রিক্স দিছে, সি আরেকটা ম্যাট্রিক্স দেয়া। তো তোমাকে বলেছে যে এ বি ইন্টু সি, এ ইন্টু বি সি নির্ণয় করো। ওকে, তাহলে চলো আমরা এটা নির্ণয় করি। তো এখানে আনসার হবে মূলত 2টা, এখানে একটা আনসার দেওয়া আছে, এখানে আরও একটা আনসার হবে। একটা হচ্ছে এ বি ইন্টু সি এর জন্য, আর একটা হচ্ছে এ ইন্টু বি সি এর জন্য। ওকে, তাহলে দেখো এখানে এ ম্যাট্রিক্স দেয়া আছে। তো ফার্স্টে বলা হয়েছে এ বি ইন্টু সি বের করতে, এ বি ইন্টু সি বের করতে। তাহলে আমরা ফার্স্টে কি করব, এ ম্যাট্রিক্স এ বি ম্যাট্রিক্সটা বের করব। তাহলে এ বি ম্যাট্রিক্সটা, তো চলো এখানে আমরা মান বসিয়ে দিই। তো এখানে এ ম্যাট্রিক্সটা আছে কত, 1 2 3 4 5 6, 1 2 3। আচ্ছা, এখানে আমরা আগে এ বি ম্যাট্রিক্সটা বের করে নেই। এ বি ম্যাট্রিক্সটা কি, এ ম্যাট্রিক্সটা আছে 1 2 3 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, আর বি ম্যাট্রিক্সটা কি দেয়া, বি ম্যাট্রিক্সটা দেয়া আছে 4 6 -1। বি ম্যাট্রিক্সটা দেয়া আছে 4 6 -1। ওকে, তাহলে দেখো এবার আমরা যদি ম্যাট্রিক্সের গুণটা করি, আমরা গুণটা কিভাবে করি, আমরা সারি বরাবর যাই, কলাম বরাবর নামি, তাই না? তাহলে দেখো এটা হচ্ছে ফার্স্ট সারি, সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তাহলে দেখো প্রথমে আছে 4, 1 ইন্টু 4 তাহলে হচ্ছে 4, এখানে 2, এখানে 6, তাহলে 6 দুগুণে 12। এরপরে এখানে আছে 3, এখানে আছে -1, তাহলে হচ্ছে -3, রাইট? ওকে, এবার দেখো দ্বিতীয় সারি বরাবর কি আছে, সারি বরাবর যাব, আবার কলাম বরাবর নামবো। তাহলে দেখো এখানে কি আছে 4, এখানে আছে 4, তাহলে 4 4 16, এখানে আছে 5, এখানে আছে 6, তাহলে 5 6 30, এখানে আছে 6, এখানে -1, তাহলে হচ্ছে -6। ওকে, তাহলে দেখো 12 আর 4 কত, 16 না? 16 থেকে যদি 3 বাদ দাও তাহলে কত, 13 না? 13। ওকে, 12 আর 4 16, 16 থেকে 3 বাদ দিলে 13। এখানে আছে 16, এখানে আছে -6, তাহলে কত হয়, 16 থেকে 6 বাদ দাও তাহলে থাকে 10, তাহলে এখানে আছে 30, তাহলে এখানে হয় 13 40, রাইট? ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এ বি ম্যাট্রিক্সটা। তো এবার এটা যদি এ বি ম্যাট্রিক্সটা হয় তো এটার মানটা আমরা বসিয়ে দিই। তো এখানে আছে 13, হ্যাঁ, এখানে আছে 13 40, এটা আসছে আমাদের এ বি ম্যাট্রিক্সের ভ্যালু। তার সাথে আমাদের গুণ করতে হবে সি ম্যাট্রিক্সটা, তাই না? তাহলে দেখো এখানে হচ্ছে সি ম্যাট্রিক্সটা যদি গুণ করি, সি ম্যাট্রিক্সটা আছে 1 2 -5 6, 1 2 -5 6, রাইট? ওকে, 1 2 -5 6।
আচ্ছা, তো এইটা আমাদের আর লাগতেছে না, এইটা আমরা মুছে দিই। আচ্ছা, এবি ম্যাট্রিক্সের ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার এবি ম্যাট্রিক্সের সাথে আমাদের সি ম্যাট্রিক্সটা গুণ করতে হবে, সি ম্যাট্রিক্সটা গুণ করতে হবে। আর সি ম্যাট্রিক্সটা কি দেয়া আছে? সি ম্যাট্রিক্সটা দেয়া আছে 1 2 1 2 -5 6। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা এবার কি করব, এবার হচ্ছে আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, তাই না? আচ্ছা, তো এখানে আমরা এই যে এইটা হচ্ছে ফার্স্ট সারি, সারি বরাবর যাই, কলাম বরাবর যদি নামি তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের 13। এরপর দেখো এইটা সারি, এটা হচ্ছে সেকেন্ড কলাম, তাহলে সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, তাহলে 13 × 2 তাহলে হচ্ছে 26। এরপর দেখো সারি বরাবর যাব, থার্ড কলাম বরাবর নামবো, তাহলে 13 আর -5 তাহলে কত আসবে? -65 আসবে না? -65। এরপর দেখো সারি বরাবর যাব, ফোর্থ কলাম বরাবর নামবো, তাহলে 13 × 6 কত আসবে? 78 আসবে। ওকে, এবার দেখো এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো, তাই না? এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো, তাহলে কাজ কি? সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, তো এতটুকু চলো মুছে দেই। আচ্ছা, তো দেখো সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। ওকে, তাহলে 40, তাহলে ফার্স্ট এন্ট্রিটা হচ্ছে 40। এরপরে সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, তাহলে এখানে হচ্ছে 80। সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, তাহলে হচ্ছে -200। এরপরে দেখো সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, 4 6 হচ্ছে 24, তাহলে হচ্ছে 240 240, রাইট? ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে এ বি ইন্টু সি, এইটার আনসার। কিন্তু আমাদের তো আবার কি বলা হয়েছে? এ ইন্টু বিসি বের করতে। তাহলে এ ইন্টু বিসি এটা কীভাবে বের করবে? ফার্স্টে হচ্ছে বিসি ম্যাট্রিক্সটা বের করবে। বিসি ম্যাট্রিক্স কীভাবে বের করে? এখানে বি ম্যাট্রিক্সটা লিখবে, সি ম্যাট্রিক্সটা তুলবে, এরপর হচ্ছে বিসি ম্যাট্রিক্স গুণ দিবে, গুণ দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে সেইটার সাথে এ ম্যাট্রিক্সটাকে যদি গুণ দাও তাহলে এ ইন্টু বিসির ভ্যালুটা চলে আসবে। তো এখানে এ ইন্টু বিসি এই আনসারটা দেয়া নাই, তো তোমরা তোমাদের আনসারটা বের করে দেখে নিবে। ওকে, টাইপ 6-এর তো এইটা আর হচ্ছে প্রিভিয়াস ম্যাথটা প্রায় সেম, অর্থাৎ একই ধরনের, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দেয়া আছে। তো দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে বলা হয়েছে এ বি ইন্টু সি বের করতে, আর রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে এ ইন্টু বিসি বের করতে। এরপরে তো দেখো এখানে বলেই দেওয়া আছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে। তাহলে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এ বি ম্যাট্রিক্সটা বের করবে, যে ম্যাট্রিক্সটা বের হবে সেইটার সাথে সি ম্যাট্রিক্সটা গুণ দিবে, গুণ দেওয়ার পর এখানে একটা ভ্যালু আসবে, এরপরে এ ইন্টু বিসি বলে দেয়া, তাই না? তাহলে এ বিসি ম্যাট্রিক্সটা আগে বের করবে, এরপরে বিসি ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করবে, এই একটা ভ্যালু আসবে। তো এইখানে যে ভ্যালুটা আসবে আর এই ভ্যালুটা সেম হবে। তাহলে যদি সেম আসে তখন তোমরা লিখে দেবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এটাই হবে হচ্ছে এই ম্যাথটার জন্য আনসার। তো এই ম্যাথটাও তোমাদের এইচডব্লিউ থাকবে। আচ্ছা, ওকে, তো চলো আমরা দেখে নিই নেক্সট ম্যাথটা কি আছে। তো নেক্সট ম্যাথে বলা হয়েছে যে এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স দেয়া, বলছে দেখাও যে এ বি প্লাস এসি ইকুয়াল টু এ ইন্টু বিসি, বি প্লাস সি হবে, তাই না? ওকে, তাহলে এই ম্যাথটা করার স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। তো দেখো আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেখার পরে এ বি প্লাস এসি আছে, তো ফার্স্ট অফ অল আমরা এ বি ম্যাট্রিক্সটা বের করব। এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সটা গুণ দিব, গুণ দিলে এ বি ম্যাট্রিক্সটা পেয়ে যাব। যে ম্যাট্রিক্সটা আসবে সেইটা প্লাস এ ম্যাট্রিক্সের সাথে এবার সি ম্যাট্রিক্সটা গুণ দিব, গুণ দিলে একটা ম্যাট্রিক্স আসবে। তো এরপরে কি করব? এই দুইটা যোগ করব, যোগ করলে আমরা লেফট হ্যান্ড সাইড পেয়ে যাচ্ছি। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলা হয়েছে? রাইট হ্যান্ড সাইডে বলা আছে হচ্ছে এ ইন্টু বি প্লাস সি। তাহলে এই যে বি ম্যাট্রিক্সটা আছে আর সি ম্যাট্রিক্সটা আছে এইটা ফার্স্টে আমরা যোগ করে নিব, যোগ করলে যে ম্যাট্রিক্সটা আসবে সেইটার সাথে এই যে এ ম্যাট্রিক্সটা আমাদের দেয়া আছে এই এ ম্যাট্রিক্সটা গুণ করে দিব। তো গুণ করার পরে যদি তোমরা ঠিকঠাক গুণ করো তাহলে দেখবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে। তাহলে এই ম্যাথটা যেহেতু অলমোস্ট সেম টাইপ, তাহলে এটাও করে দিচ্ছি না, এটাও তোমাদের এইচডব্লিউ থাকলো। ওকে, তাহলে দেখো টাইপ নাম্বার 7,
নতুন একটা টাইপ। তো এই টাইপে কি বলা হয়, দেখো এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, বি আর একটা ম্যাট্রিক্স দেয়া আছে, দেখাও যে এ বি এই প্রাইম দ্বারা বা টি দ্বারা, এটা দ্বারা বোঝানো হয় যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এ বি হোল প্রাইম ইকুয়াল টু হবে বি প্রাইম এ প্রাইম। ওকে, তো চলো এই টাইপটা আমরা সলভ করি। তো ফার্স্টে আমাদের বের করতে হবে এ বি হোল প্রাইম। তো এ বি হোল প্রাইম এইটা কিভাবে করে, তো ফার্স্টে হচ্ছে তুমি এ বি বের করো, এ বি এইটা বের করো। আচ্ছা, এ বি যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা দেয়া আছে 1 0 -2, রাইট? ওকে, 2 -1 3, 2 -1 3। আচ্ছা, আর বি ম্যাট্রিক্সটা কি দেয়া আছে -3 -3 1 2 4 1 -2। আচ্ছা, তো চলো এবার এ বি আমরা বের করি। তাহলে দেখো ম্যাট্রিক্সের গুণন, আমরা সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তো চলো আমরা আবার করি যে সারি বরাবর যাব, ফার্স্ট কলাম বরাবর নামবো। আচ্ছা, তাহলে এখানে 1 আছে, এখানে 3 আছে, তাহলে হচ্ছে -3, 0 এখানে 2, তাহলে হচ্ছে প্লাসের 0, এখানে -2, এখানে আছে 1, তাহলে হচ্ছে -2। ওকে, এবার সারি বরাবর যাব, সেকেন্ড কলাম বরাবর যদি আমরা নামি, এখানে 1, এখানেও আছে 1, তাহলে হচ্ছে 1 0 4, তাহলে এখানে হবে 0 -2 -2, তাহলে মাইনাস মাইনাসে প্লাসের 4। ওকে, এরপরে কাজ কি, সারি বরাবর যাব, সেকেন্ড সারি বরাবর যাচ্ছি, ফার্স্ট কলাম বরাবর নামতেছি। তাহলে এখানে 2, এখানে -3, তাহলে হচ্ছে -6, এখানে -1, এখানে 2, তাহলে হচ্ছে -2, এখানে 3, এখানে আছে 1, তাহলে হচ্ছে প্লাসের 3। ওকে, এবার দেখো সারি বরাবর যাব, সেকেন্ড কলাম বরাবর যদি নামি, এখানে 2, এখানে 1, তাহলে 2 -4, মাইনাসের 3 দুগুণে 6, রাইট? ওকে, তাহলে এ বি এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে আসে -5, 4 আর 1 5, -6 -2, তাহলে হচ্ছে -8, -8 প্লাসের হচ্ছে 3, তাহলে এখানেও -5, এখানে হলো 6 আর 4 -10 আর 2, তাহলে হচ্ছে -8। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের এ বির ভ্যালু। তো আমাদের বলতেছে এ বি প্রাইম, এ বি প্রাইম দ্বারা বোঝানো হয়, ধরো এখানে এ বি ম্যাট্রিক্সটা তো আমরা পেয়ে গেছি, তাহলে এ বি প্রাইম দ্বারা বোঝানো হয় যে এইখানে যে সারিগুলো ছিল সেটাকে তুমি কলাম আকারে লিখবে। তাহলে সারি আছে, তুমি কলাম আকারে লিখলে। আবার দেখো সেকেন্ড সারি বরাবর কি -5 -8 আছে, তো এটা তুমি সেকেন্ড কলাম বরাবর লিখবে, -5 -8। আচ্ছা, তাহলে এ বি হোল প্রাইম এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু না? তো চলো এখানে আমরা লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আসতেছে -5 -5 +5 -8। তো আমাদের রাইট হ্যান্ড সাইডেও বি প্রাইম এ প্রাইমের ভ্যালু আসতে হবে ঠিক এইটা। তো চলো করে দেখি আমাদের বি প্রাইমের ভ্যালুটা এটা আসে কিনা। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে বি প্রাইম এ প্রাইম। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে বি প্রাইম এ প্রাইমের ভ্যালুটা বের করতে চাচ্ছি। তাহলে এটা কোথায় আছে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে, বি প্রাইম ইন্টু এ প্রাইম, বি প্রাইম ইন্টু এ প্রাইম, রাইট? আচ্ছা, তাহলে বি প্রাইম বলতে কি বোঝায়, বি প্রাইম বলতে বোঝায় এই যে বি ম্যাট্রিক্সটা আছে, এখানে সারি বরাবর যে যুক্তিগুলো আছে এটাকে তুমি কলাম বরাবর লিখবে। তাহলে ফার্স্ট সারি বরাবর আছে -3 1, তাহলে এটাকে তুমি ফার্স্ট কলাম বরাবর লিখবে -3 1। এরপর দেখো সেকেন্ড সারি বরাবর কি আছে 2 4 না, তাহলে এটাকে লিখবে সেকেন্ড কলাম বরাবর 2 4। থার্ড সারিতে কি আছে 1 -2, তাহলে এটা তুমি থার্ড কলাম বরাবর লিখবে। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে বি প্রাইমের ভ্যালু, বি প্রাইম এর ভ্যালু আমাদের বের করা শেষ। আচ্ছা, এবার এ প্রাইম কি হবে, এ প্রাইম হবে এই যে সারি বরাবর যে যুক্তিগুলো আছে এটাই তুমি কলাম বরাবর লিখবে।
তাহলে 1 0 1 0 মাইনাস 2 2 1 মাইনাস 3, তাহলে এটা তুমি সেকেন্ড কলাম বরাবর লিখবে 2 মাইনাস 1 প্লাসের 3। ওকে, তো চলো এবার আমরা গুণ করি। তাহলে আমাদের ম্যাট্রিক্সের গুণনের ফর্মুলাটা কি ছিল? আমরা সারি বরাবর যেতাম, কলাম বরাবর নামতাম। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সারি, এইটা হচ্ছে ফার্স্ট কলাম। তাহলে মাইনাস 3 ইন্টু 1 তাহলে হচ্ছে মাইনাস 3, 2 ইন্টু 0 তাহলে 0, 1 মাইনাস 2 দ্যাট মিনস মাইনাস 2। এরপরে সারি বরাবর যাব, সেকেন্ড কলাম বরাবর যদি নামি তাহলে হচ্ছে মাইনাস 6, এইখানে 2, এখানে মাইনাস 1 তাহলে হচ্ছে মাইনাস 2 প্লাসের হলো 3। ওকে, এবার আমরা সেকেন্ড সারি বরাবর যাব, ফার্স্ট কলাম বরাবর যদি নামি তাহলে এখানে হচ্ছে 1 0 প্লাস 4, রাইট? আচ্ছা, এবার চলো সেকেন্ড কলাম বরাবর নামি, তাহলে হচ্ছে 2 মাইনাস 4 মাইনাস 6। আচ্ছা, তাহলে এবার চলো আমরা ক্যালকুলেশন করে দেখি। তাহলে এখানে দেখো মাইনাস 3 মাইনাস 2 দ্যাট মিনস মাইনাস 5, এখানে মাইনাস 6 মাইনাস 2 মাইনাস 8 প্লাস 3 তাহলে হচ্ছে মাইনাস 5, এখানে 4 আর 1 5, আর এখানে 6 আর 4 10 মাইনাস 10 প্লাস 2 তাহলে এখানে হচ্ছে মাইনাসের 8। ওকে, তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে, রাইট? তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার। এবার দেখো টাইপ 7-এর আরও একটা ম্যাথ। তো এ প্রাইম দ্বারা যা বোঝায় এ ট্রান্সপোজ দ্বারা কিন্তু সেম জিনিসই বোঝায়, অর্থাৎ যেটা সারি বরাবর আছে সেইটাই তুমি কলাম বরাবর লিখবে। তো এখানে দেখো দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে, এরপর বলেছে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ নির্ণয় করো এবং দেখাও যে এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তো প্রিভিয়াস ম্যাথটার সাথে এই ম্যাথটার কিন্তু একেবারে সেম টাইপ, অর্থাৎ ফার্স্টে কি করবে, এ ট্রান্সপোজের ভ্যালু বের করবে। এ ট্রান্সপোজের ভ্যালু কিভাবে বের করে, অর্থাৎ এই যে এই ম্যাট্রিক্সটা আছে এটার সারি বরাবর যে ভুক্তিগুলো আছে এটাই তুমি কলাম বরাবর লিখবে, অর্থাৎ এ 1 2 2। এরপর দেখো সেকেন্ড সারি বরাবর যেটা আছে এটার সেকেন্ড কলাম বরাবর লিখবে 2 4 3। থার্ড সারি বরাবর যেটা আছে সেটা থার্ড কলাম বরাবর যদি লিখো তাহলেই যে ভ্যালুটা আসবে, যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হবে এ ট্রান্সপোজ। এবার দেখো বি ম্যাট্রিক্স, তাহলে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে বি ট্রান্সপোজ। এটা কি হবে, এই যে সারি বরাবর যে এন্ট্রিগুলো আছে এটাই কলাম বরাবর লিখবে, তাহলে হবে 6 0 9 7 1 5 7 1 5 মাইনাস 3 4 1। ওকে, এবার দেখো তোমরা এ ট্রান্সপোজ পেয়ে গেছো, বি ট্রান্সপোজ পেয়ে গেছো। তাহলে এবার লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ বি হোল ট্রান্সপোজ না? তাহলে এ ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্স গুণ দিবে, গুণ দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে, ধরো এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স কি, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স গুণ দিছ, গুণ দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে সেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করবে, করার পরে আলাদাভাবে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ এই দুইটা ম্যাট্রিক্স গুণ করবে, গুণ করলে দেখবে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। ওকে, তো এইটা যেহেতু সেম টাইপ তাহলে এটাও তোমাদের এইচডাব্লিউ থাকবে। আচ্ছা, তো টাইপ 7-এর এইখানে আরও একটা ম্যাথ আছে, তো এই ম্যাথটা একটু ইউনিক। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। আচ্ছা, তো দেখো আমাদের এই একটা ম্যাট্রিক্স দেয়া আছে, দেওয়ার পরে আমাদের বলছে যে আলফা এর মান কত হবে, আলফা এর মান কত হলে এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হবে। তো এখানে আই বলতে কত ক্রমের অবেদক ম্যাট্রিক্স, 2 ক্রমের। কেন? কারণ দেখো আমাদের যে মেইন ম্যাট্রিক্সটা আছে সেটা হলো একটা 2 বাই 2 ম্যাট্রিক্স, তাহলে এখানে যে অবেদক ম্যাট্রিক্সটা আছে সেটা হবে 1 0 0 1। আচ্ছা, তো চলো এবার আমরা ম্যাথটা করি। তো দেখো এখানে আমাদের দেয়া আছে কি, আমাদের দেয়া আছে হচ্ছে এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, তাই না? এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে আই। আচ্ছা, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, আমরা এটা ধরেই আগাবো। দেখো এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, তাই না? আচ্ছা, তো এ ম্যাট্রিক্সটা কত? এ ম্যাট্রিক্সটা হচ্ছে কজ আলফা মাইনাস সাইন আলফা, কজ আলফা মাইনাস সাইন আলফা, এরপরে আমাদের আছে হচ্ছে সাইন আলফা কজ আলফা, রাইট? ওকে, সাইন আলফা কজ আলফা। আচ্ছা,
এটা আমাদের এ ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ কি হবে? জাস্ট এ ম্যাট্রিক্সের যে সারিগুলো আছে সেগুলোই আমরা কলাম বরাবর লিখব। তাহলে দেখো সারি বরাবর আছে কজ আলফা মাইনাস সাইন আলফা, তাহলে এটাই হবে কলাম বরাবর কজ আলফা মাইনাস সাইন আলফা। আচ্ছা, এরপরে দেখো সাইন আলফা কজ আলফা, এটা আমরা সেকেন্ড কলাম বরাবর লিখব। তাহলে আমাদের এ ট্রান্সপোজের ভ্যালুটা চলে আসলো সাইন আলফা কজ আলফা। আচ্ছা, এটা ইকুয়াল টু কত? আই দেয়া, আই এর ভ্যালু কত? আই হচ্ছে 1001। আচ্ছা, এবার দেখো, তো এবার যদি আমরা কি করি, যোগ করে দেই, যেহেতু যোগ আছে, তাহলে এখানে কজ আলফা এখানে কজ আলফা, তাহলে আসে 2 কজ আলফা 2 কজ আলফা মাইনাস সাইন আলফা প্লাস সাইন আলফা, তাহলে 0, সাইন আলফা মাইনাস সাইন আলফা 0, কজ আলফা প্লাস কজ আলফা, তাহলে হচ্ছে 2 কজ আলফা। ওকে, তাহলে এইটা ইকুয়াল টু কত? এইটা ইকুয়াল টু হচ্ছে 1001 রাইট। ওকে, এবার দেখো ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা কি দেখেছিলাম যে এই বুক্তিটা আর এই বুক্তিটা সেম, এই বুক্তি আর এই বুক্তি সেম হবে, এই বুক্তি আর এই বুক্তি সেম, এই বুক্তি ইকুয়াল টু এই বুক্তি। তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুসারে কি আমরা লিখতে পারি না যে 2 cos আলফা ইকুয়াল টু 2 cos আলফা ইকুয়াল টু হচ্ছে 1? অবশ্যই আমরা লিখতে পারি 2 cos আলফা ইকুয়াল টু 1। ওকে, এবার দেখো তাহলে cos আলফা ইকুয়াল টু কত? cos আলফা ইকুয়াল টু 1/2। এবার দেখো cos আলফা ইকুয়াল টু যদি 1/2 হয়, তাহলে 1/2 বদলে আমরা কত লিখতে পারি? cos 60 ডিগ্রি, কারণ cos 60 ডিগ্রির মান কত? 1/2। তাহলে অতএব আলফা ইকুয়াল টু কত হচ্ছে? আলফা ইকুয়াল টু হলো 60 ডিগ্রি। তো এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তো টাইপ 7 এর এই ম্যাথটা আমাদের গেল। এবার দেখো টাইপ 8। তো এই টাইপ 8 এর ম্যাথগুলো খুবই সহজ, প্রায় ক নাম্বারের জন্য এই ম্যাথগুলো চলে আসে। তো দেখো এখানে কি বলছে, এ ম্যাট্রিক্স দেয়া আছে এবং বি ম্যাট্রিক্স দেয়া আছে, এবং বলেছে যে a ইকুয়ালস টু বি, আমাদের বের করতে হবে এ বি এক্স ওয়াই এর ভ্যালু। ওকে, আচ্ছা, তাহলে দেখো a ইকুয়াল টু বি, হ্যাঁ, এইটা যদি হয়, ধরো এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এটা যদি সমান হয়, তাহলে কি আমরা লিখতে পারি না যে এক্স প্লাস ওয়াই, এখানে আছে 6, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে হলো 9, রাইট? আচ্ছা, এটা হলো আমাদের এ ম্যাট্রিক্স। তো আমাদের বলে দিছে যে এ ম্যাট্রিক্স ইকুয়াল টু বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স ইকুয়াল টু বি ম্যাট্রিক্স 7 এ প্লাস বি 3 এ বি, রাইট? আচ্ছা, এবার দেখো ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা কি শিখে এসেছিলাম। তো ম্যাট্রিক্সের সমতা নিয়ে মেইনলি আমরা লেকচার নাম্বার 2-তে আলোচনা করেছিলাম। তো ম্যাট্রিক্সের সমতাই বলা হয়েছিল যে দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে, তো এদের যে অনুরূপ ভুক্তিগুলো আছে, এই অনুরূপ ভুক্তিগুলো কি হয়? অনুরূপ ভুক্তিগুলো সমান হয়, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা 7 লিখতে পারবো, আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? 3 লিখতে পারবো। তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুসারে, তো তোমরা এখানে একটা লাইন লিখবে যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা পাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 7, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। ওকে, এইটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম, এইটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। আচ্ছা, এবার দেখো যদি আমরা যোগ করে দিই, যোগ করে দিলে কি হচ্ছে? প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ যাচ্ছে, তাহলে থাকে 2x ইকুয়াল টু 7 প্লাস 3 কত হয়? 10 হয়। তাহলে x এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে গেলাম কত? x এর ভ্যালু পেলাম হচ্ছে 5, রাইট? এবার দেখো x প্লাস ওয়াই, আমরা যদি 1 নং থেকে চিন্তা করি, যে 1 নং থেকে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত ছিল? 7 ছিল না? 7 ছিল। তাহলে x এর ভ্যালু আমরা পেয়েছি 5, তাহলে 5 প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 7। তাহলে y ইকুয়াল টু কত আসবে? 7 মাইনাস 5, দ্যাট মিনস 2। তাহলে y এর ভ্যালু হবে 2। তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম? x এর ভ্যালু পেলাম 5, আর y এর ভ্যালু কত পেলাম? y এর ভ্যালু পেলাম 2। ওকে, এবার দেখো আমাদের বাদ রয়ে গেছে a আর b এর ভ্যালু জানাটা।
তাহলে দেখো এখানে আছে 6, এখানে a প্লাস বি, তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুসারে a প্লাস বি ইকুয়াল টু 6 লিখতে পারি আমরা। a প্লাস বি ইকুয়াল টু 6। এইটাকে ধরো আমরা 3 নং সমীকরণ দিচ্ছি। এরপরে দেখো এইখানে আছে 9, এখানে এ বি, তাহলে আমরা ম্যাট্রিক্সের সমতা অনুসারে এ বি ইকুয়াল টু 9 লিখতে পারি। আচ্ছা, তো এটাকে আমরা 4 নং সমীকরণ দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে যদি আমরা a মাইনাস বির একটা ভ্যালু বের করতে চাই, তো আমরা কি জানি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু কী হবে, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, রাইট? ওকে, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বির ভ্যালু হচ্ছে 6, 6কে যদি স্কোয়ার করো তাহলে আসতেছে 36, এখানে আছে 4, a বির ভ্যালু হচ্ছে 9, তাহলে 4 নং হচ্ছে 36, অর্থাৎ 36 মাইনাস 36 ইকুয়াল টু কত আসে, 0। তাহলে a মাইনাস বির ভ্যালুটা আসতেছে 0। তো চলো আমরা এই অংশটুকু মুছে দিই। আচ্ছা, তাহলে দেখো a মাইনাস বি এর ভ্যালু আমরা পেলাম 0, তাই না? আচ্ছা, তো এখন দেখো a মাইনাস বি এর ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে 0, a মাইনাস বি এর ভ্যালু আমরা পেয়েছি 0। তো এই যে a মাইনাস বি ইকুয়াল টু 0 পেলাম, a মাইনাস বি ইকুয়াল টু 0 পেলাম, এটাকে ধরো আমরা 5 নং সমীকরণ দিচ্ছি। তাহলে আমরা যদি 3 যোগ 4 করি, হ্যাঁ, আমরা ধরো 3 যোগ 5 করি, তাহলে কি হচ্ছে, 3 যোগ 5 করলে a প্লাস বি প্লাস a মাইনাস বি, তাহলে এই পাশে হচ্ছে 6 প্লাস 0, দ্যাট মিনস 6। তাহলে এখানে প্লাস বি মাইনাস বি বাদ যাবে, 2a ইকুয়াল টু 6, তাহলে a এর ভ্যালু আসবে হচ্ছে 3, রাইট? এবার বি এর ভ্যালুটা কত আসবে, তাহলে চলো আমরা হচ্ছে বি এর যে ভ্যালুটা আছে সেটা যদি আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিই, এর ভ্যালুটা যদি 3 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা বি এর ভ্যালুটা পেয়ে যাব, তাই না? এর ভ্যালুটা যদি আমরা 3 নং সমীকরণে, এর ভ্যালু আমরা কত পেয়েছি, 3 পেয়েছি না? 3 পেয়েছি, a ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এর ভ্যালুটা 3 নং সমীকরণে বসিয়ে দিলে আমরা কি লিখতে পারি, 3 প্লাস বি ইকুয়াল টু 6। তাহলে বি ইকুয়াল টু কত আসে, 6 মাইনাস 3, দ্যাট মিনস বি এর ভ্যালুটাও 3। তাহলে এ বি, অর্থাৎ এ এবং বি, এদের মান আমরা পেলাম 3। ওকে, তাহলে এই ম্যাথটা আমাদের সলভ হয়ে গেল। তো চলো টাইপ 8 থেকে আমরা আরও কিছু ম্যাথ দেখে নেই। আচ্ছা, তো টাইপ 8-এ এই ম্যাথটা খেয়াল করো, এই ম্যাথটা এবং আগের ম্যাথটা ফুলি সেম। তো এখানে দেখো কি বলা আছে, এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এই ম্যাট্রিক্স দেয়া আছে, তাহলে আমাদের বলা হয়েছে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, তো এখানে দেখো ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা কি লিখতে পারি, y মাইনাস 1 ইকুয়াল টু 4 লিখতে পারি না? অর্থাৎ এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম হবে, অর্থাৎ y মাইনাস 1 ইকুয়াল টু আমরা 4 লিখতে পারি। আচ্ছা, এটাকে ধরো 1 নং সমীকরণ দিচ্ছি, বা 1 নং সমীকরণ না দিয়ে, তো চলো আমরা এটা সলভ করে ফেলি। y মাইনাস 1 ইকুয়াল টু যদি 4 হয়, হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু কত হবে, 4 প্লাস 1, দ্যাট মিনস 5 হবে না? 5 হবে। আবার দেখো এইখানে y এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 5, এখানে আছে 3 প্লাস y, এখানে আছে x মাইনাস x, তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা লিখতে পারি মাইনাস এক্স ইকুয়াল টু 3 প্লাস ওয়াই। তাহলে এখানে যদি কি আছে, মাইনাস এক্স আছে না? মাইনাস এক্স আছে। আচ্ছা, তাহলে এখানে যদি মাইনাস এক্স থাকে, এখানে আছে হচ্ছে 3 প্লাস ওয়াই, তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 লিখতে পারি। এবার দেখো আমরা যদি হচ্ছে এক্স এর ভ্যালু কত ছিল, 5 ছিল, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 5, আর এই পাশে 3 আছে, তাহলে এই পাশে 3 লিখলাম। তাহলে আমরা কি লিখতে পারি, মাইনাস এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এই পাশে প্লাস 3, এই পাশে মাইনাস 5, তাহলে 3 প্লাস 5 লিখতে পারি। তাহলে x এর ভ্যালুটা আসবে এখানে 3 আর 5 8, তাহলে হবে x এর ভ্যালুটা -8, রাইট? তাহলে এইভাবে হচ্ছে আমরা টাইপ 8 এর ম্যাথগুলো সলভ করতে পারি। আচ্ছা,
তো দেখো টাইপ ইটের একেবারে লাস্টের ম্যাথ, এখানে কি বলা আছে, এখানে মোট 3টা ম্যাট্রিক্সের গুণন দেয়া আছে এবং বলা হয়েছে এইটা ইকুয়াল টু 0 হলে x এর মান বের করো। তো এটা কিভাবে করবে, তো ফার্স্টে আমরা চলো এই দুইটা ম্যাট্রিক্স গুণ করি। হ্যাঁ, প্রথম দুইটা ম্যাট্রিক্স গুণ করি। তাহলে দেখো প্রথম দুইটা ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, আমরা কি করব, সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো। তো ফার্স্ট কলাম বরাবর নামি, তো এখানে হচ্ছে 2x প্লাস 4, 2x প্লাস 4। এবার সারি বরাবর যাই, সেকেন্ড কলাম বরাবর নামি, তাহলে দেখো এখানে আসতেছে হচ্ছে x প্লাস 2, রাইট। ওকে, এবার সারি বরাবর যাব, থার্ড কলাম বরাবর যদি আমরা নামি, তাহলে আমরা কি পাচ্ছি 0, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর এখানে হচ্ছে 4, তাহলে 8 প্লাস 4 এখানে দাঁড়াচ্ছে 12, রাইট। ওকে, তাহলে এই প্রথম দুইটা ম্যাট্রিক্স গুণ করার কারণে আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম। এবার এই ম্যাট্রিক্সের সাথে থার্ড যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের গুণ করব, x4 - 1, আর এইটা ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, তাহলে এবার দেখো যদি আমরা গুণ করি, সারি বরাবর যাব, কলাম বরাবর নামবো, তাহলে 2x প্লাস 4, এখানে আছে x, তাহলে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 4x, তাই না, 2x স্কোয়ার প্লাস 4x। ওকে, এবার x প্লাস 2 সাথে 4 গুণ, তাইলে কত হচ্ছে, 4x প্লাস 2 হচ্ছে, তাই না। ওকে, তাহলে দেখো 4x প্লাস 4 দুগুণে হলো 8, রাইট। ওকে, এবার 12, এখানে হচ্ছে মাইনাসের 12 ইকুয়াল টু কত, 0। আচ্ছা, এবার দেখো 2x স্কোয়ার প্লাস 4 আর 4 কত হয়, 8x হয় না, 8x হয়, আর হলো 8 থেকে 12, এর মানে হচ্ছে -4 ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি 2 কমন নাও, তাহলে কত হচ্ছে, 2 কমন নিলে এখানে হচ্ছে x স্কোয়ার প্লাস 4x, 4 দুগুণে যেহেতু 8, আর হচ্ছে -2 দুগুণে 4, রাইট। তাহলে x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2। আচ্ছা, তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2 ইকুয়াল টু কত, 0। আচ্ছা, তো এইটা যদি ক্যালকুলেটর দিয়ে তোমরা মিডল টার্ম করো, তাহলে এখানে আনসারটা আসে হচ্ছে, তো ফার্স্টে তোমরা কিভাবে মিডল টার্মটা করবে ক্যালকুলেটর ব্যবহার করে, তো ফার্স্টে হচ্ছে মোড প্রেস করবে, এরপর ইকুয়েশন সিলেক্ট করবে, ইকুয়েশন সিলেক্ট করার পরে 3 নাম্বার যে ইকুয়েশনটা আছে সেইটা সিলেক্ট করবে, তাহলে দেখবে একটা পপ আপ এসেছে এবং সেখানে এ বি সি 3টা চলক আছে। তো এখানে এর সহগ কত আছে, 1 না, তো দেখো এখানে এ বলতে এক্স স্কোয়ারের যে সহগ সেটাকে বলা হচ্ছে এ, তাহলে এর সহগ আছে কত, 1, তো 1 বসিয়ে দিবে। এরপরে দেখো বি এর সহগ কত আছে, 4 আছে না, বি এর সহগ এক্স এর সহগ কত আছে, 4 আছে না, 4 আছে। তো এইটা মূলত এসেছে তোমার, যদি তুমি আদর্শ দ্বিঘাত সমীকরণটা লেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, তাহলে এর ভ্যালু কত, 1। এখানে দেখো এক্স এর সহগ কত, বি এর ভ্যালু কত আছে, 4 আছে। তো ক্যালকুলেটরে বি এর সহগ 4 বসিয়ে দিলে, এবার দেখো সি এর জায়গায় কত আছে, -2 আছে না, -2 আছে, তাহলে সি এর জায়গায় যদি -2 বসিয়ে দাও, তাহলে তোমরা পেয়ে যাবে -2 প্লাস মাইনাস √6। তো এইটাই হবে আনসার, -2 প্লাস মাইনাস √6। ওকে, তো আজকে এই পর্যন্তই। তো তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।